নমস্কার আমার সুপ্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা। আমার এই রকমারি চ্যানেলে আমি মিঠু। আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ কিন্তু মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ কিন্তু ফোনের মধ্যে বন্দী হয়ে গেল। মানুষ প্রয়োজন মেটাতে যতটা দেখবেন প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকে অনেক বেশি কিন্তু মানুষ বদনাম করে। নিজের ব্যক্তিগত কথাগুলো নিজের মধ্যেই রাখুন, কারো সঙ্গে সেটা শেয়ার করবেন না। আজকের দিনে আপনি ভদ্র মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্টবাদী মানে আপনি সবার কিন্তু শত্রু। সব লোক আপনাকে বুঝবে এটা কিন্তু জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি কিন্তু নয়, তাই না? বর্তমান যুগে ভালো থাকার একমাত্র উপায় হলো চোখে, মুখে এবং কানে তালা লাগিয়ে দিন। অন্যের কথায় কান দেবেন না, দেখবেন অনেকটা ভালো থাকবেন। অহংকার আর হিংসে ত্যাগ করুন, কারণ আপনি কিন্তু এই পৃথিবীর অতিথি মাত্র, মালিক নন। তাই অহংকার করে কোনো লাভ নেই। যারা খুব জোরে কথা বলে, দেখবেন খুব স্পষ্ট কথা বলে, উচিত কথা বলে, সেই মানুষগুলো কিন্তু কখনো বিপজ্জনক হয় না। প্রকৃত বিপজ্জনক তো তারাই হয় যারা কানে কানে ফিস ফিস করে, দেখবেন কথা বলে। যে সংসারে স্বামী স্ত্রী দুজন মিলেমিশে থাকে, স্বামী খুব পরিশ্রমী হয়, স্ত্রী হয় বুদ্ধিমতী, সেই সংসারে দেখবেন সুখের কোনো অভাব হয় না। এটা হলো স্বার্থপরের যুগ। অতিরিক্ত কখনোই সরল হবেন না। মানুষ আপনাকে তাহলে কিন্তু কখনোই দাম দেবে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, দেখবেন যারা নিজের চেয়ে অন্যের কথা একটু হলেও বেশি ভাবে। মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা কিন্তু মানুষের মধ্যে নেই, কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সেই চিন্তা কিন্তু মানুষের মধ্যে ঠিক হয়ে আছে। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন হয় সরল, আর এই সরল মনের মানুষগুলোই দেখবেন জীবনে অনেক বেশি কষ্ট পায়। সময় বদলে যাবে, কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সব সময় কিন্তু মনে থেকে যাবে। তাদের এই আঘাত করা মানুষগুলোর কথা কখনোই ভুলবেন না। বিপদে পড়লেই দেখবেন চেনা মানুষের অচেনা রূপগুলো, বিপদে না পড়লে কিন্তু তাদের মুখোশটা আমাদের সামনে কখনোই আসে না। মানুষ হচ্ছে বহুরূপী, নিজের স্বার্থের জন্য দেখবেন প্রতি মুহূর্তে গিরগিটির মতো রং বদলায়। রং বদলাতে কিন্তু দেখবেন 1 মিনিটও সময় লাগে না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে কিন্তু পালিয়ে বাঁচতে কখনোই পারে না। নিজে ঠিক থাকলে দেখবেন পৃথিবীর সব কিছুই ঠিক। নিজে ঠিক থাকলেই হলো। লোকে কি বলল না বলল তা নিয়ে কখনোই মাথা ঘামাবেন না। লোকের কথায় কখনোই কান দেওয়া উচিত নয়, তাহলে কিন্তু কখনোই ভালো থাকতে পারবেন না। মুখের উপর যারা জবাব দেয়, উচিত কথা বলে, স্পষ্ট কথা বলে, সেই মানুষগুলো কিন্তু সবার চোখে খারাপ হয়। কারণ তারা যে সত্যি কথা বলে, তাই তারা সবার চোখে দোষী হয়। স্বার্থপরদের মনে অতীতের কোনো কিন্তু দেখবেন স্মৃতি থাকে না, শুধু থাকে বর্তমানের সুযোগ আর ভবিষ্যৎ লাভের বিভিন্ন হিসাব। আজব মানুষ আমরা, তাই না? নাটক দেখে আমরা কাঁদি, আর বাস্তবতা দেখে আমরা হাসি। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমার আরও কিন্তু ভেঙে দিয়ে যাবে এবং অনেকটা কষ্ট দেবে। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কিন্তু দেখবেন কবিতা আর গল্প আর উপন্যাসে গুরুত্ব পায়, বাস্তবে কিন্তু নয়। পৃথিবীতে কেউ কিন্তু দেখবেন পরিপূর্ণ নয়। কোকিলের কণ্ঠ আছে, কিন্তু কোনো রূপ নেই। রূপ আছে ময়ূরের, কিন্তু তার ইচ্ছে নেই। ইচ্ছে আছে মানুষের, কিন্তু তার কোনো সন্তুষ্টি নেই। সন্তুষ্টি আছে সাধুর, কিন্তু তার দেখবেন কোনো সংসার নেই। মানুষের মন যেই দিন ক্লান্ত হয়, সেই দিনই কিন্তু মানুষের মনের মৃত্যু হয়। একটি কুৎসিত মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্য কিন্তু কেড়ে নেয়। তাই মনটা সবসময় পরিষ্কার রাখুন এবং পবিত্র রাখুন। অন্যের সুখে আনন্দ পেতে শেখাই হলো মানুষের সবথেকে বড় অর্জন। অন্যের সুখ দেখে কখনো হিংসে করবেন না, বরং আনন্দ পেতে শিখুন। দেখবেন অনেকটা ভালো লাগবে। একটা প্রশান্ত মন কিন্তু অনেক শব্দ চায় না,
অল্প বোঝাপড়া আর সীমিত প্রত্যাশায় তাকে কিন্তু স্থির থাকতে অনেকটা সাহায্য করে। সময়টা তাকেই দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখুন যে আপনাকে সম্মান করে, ভালোবাসে এবং গুরুত্ব দেয়। আপনার গুরুত্ব যে বোঝে তার সাথেই সম্পর্ক করুন। খারাপ সময় জীবনে কিন্তু বন্ধুরা আমাদের আসবেই। এটি হলো আমাদের জীবনের একটি অংশ। তাই ভেঙে পড়লে কিন্তু চলবে না। ভেঙে না পড়ে এই সময়ের গুরুত্ব উপলব্ধি করুন। ধৈর্য ধরে সাহসের সাথে মোকাবেলা করতে শিখুন। খারাপ সময়কে জীবনের সাফল্যের সিঁড়ি হিসেবে বেছে নিন। দেখবেন সাফল্যের চূড়ায় আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন। তবে এই সময়গুলো মোকাবেলা করার জন্য কিছু বিষয় কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। খারাপ সময় ভেঙে না পড়ে ধৈর্য ধরে স্থির হয়ে আমাদের শান্ত মাথায় কিন্তু কাজ করা উচিত। খারাপ সময়কে জীবনের সাফল্যের সিঁড়ি হিসেবে কিন্তু বেছে নেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে, খারাপ সময় চিরকাল কিন্তু কারো থাকে না। সময়ের সাথে সাথে অবস্থার কিন্তু পরিবর্তন হবেই। ধৈর্য ধরুন। খারাপ সময় ভেঙে না পড়ে ধৈর্য ধরে পরিস্থিতির সাথে মোকাবেলা করুন। নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি যত্ন নিন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যতের জন্য এগিয়ে যান। জীবনে খারাপ সময় প্রত্যেকেরই আসে এবং আসবেই। এটি জীবনের একটি অংশ। খারাপ সময়কে জীবনের সাফল্যের সিঁড়ি হিসেবে বেছে নিন। দেখবেন অবশ্যই আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন। সময়ই হলো জীবনের সবথেকে মূল্যবান সম্পদ, তাই না? যে সময়ের কদর করে ভবিষ্যৎ কিন্তু দেখবেন তাকেই কদর করে। সময় চলে যায় কিন্তু স্মৃতি আমাদের মনে কিন্তু থেকে যায়। আজকের সময় যদি নষ্ট করো, আগামীকাল তোমাকে কিন্তু দোষ দেবে। সময়ের চাকাটা কখনোই কিন্তু বন্ধুরা থেমে থাকে না। তুমি চাইলেই চলতে পারো, আবার না চাইলেও। সময়কে কাজে লাগানো মানে জীবনকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সময় কখনো অবহেলা করো না, কারণ সে একদিন তোমাকে কিন্তু অবহেলা করবে অবশ্যই। সময় কারোর জন্যই থেমে থাকে না। সময়ের মধ্যেই সব কিন্তু বদলায়। কঠিন সময় মানে কিন্তু জীবন শেষ নয়, এটা শুধু তোমার শক্তি যাচাইয়ের কিন্তু শুরু। কষ্টের মধ্যে লুকিয়ে থাকে শক্তি, ধৈর্য এবং সাফল্যের কিন্তু বীজ। এটা মনে রাখবে। যে মানুষ কঠিন সময় পার করতে জানে সে কিন্তু জীবনে অনেকটা জয়ী হয়। সব থেকে অন্ধকার রাতই সব থেকে কিন্তু উজ্জ্বল সকাল ডেকে আনে। এটা মনে রাখবে। কষ্ট ছাড়া কখনো সত্যিকারের শক্তি কিন্তু আমাদের মধ্যে তৈরি হয় না। কঠিন সময়ে যারা পাশে থাকে তারাই কিন্তু আমাদের সত্যিকারের আপনজন এবং ভালো বন্ধু। বিপদে পড়লে বোঝা যায় কারা সত্যিকারের আমাদের আপনজন, তাই না? সময় এমন এক নদী যা একবার পার হলে আর কিন্তু ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্ত সাঁতার শেখো, নয়তো অথই জলে কিন্তু তলিয়ে যাবে। ভালো সময়গুলো জীবনের সেরা গল্প হিসেবে তৈরি করো। সময় কিন্তু একটি মূল্যবান সম্পদ, এটিকে কাজে লাগাও। না হলে ভবিষ্যতে কিন্তু অনেকটা আফসোস হবে। সময় চলে যায়, মানুষ কিন্তু বদলে যায়, কিন্তু কিছু মুহূর্ত আমাদের হৃদয়ে কিন্তু চিরকাল থেকে যায়। জীবন আমাদের ক্ষণস্থায়ী, সময়ের মতোই কিন্তু চলে যায়। তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, কারণ এই মুহূর্তগুলোই একদিন তোমার জীবনের কিন্তু সেরা গল্প হবে। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, পাসওয়ার্ড কিন্তু একটাই, সেটা হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কিন্তু বন্ধুরা কোনো সম্পর্কই দেখবেন গড়ে ওঠে না। মানুষের পক্ষে সব স্বপ্নই কিন্তু পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট পরিমাণে সাহসী হয়। তাহলে যে কোনো স্বপ্নই কিন্তু মানুষ খুব ভালোভাবে পূরণ করতে পারে, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।